নির্বাচনের দিন ঘোষণার আগেই আসানসোলের বারাবণীতে শুরু হলো তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন। রবিবার আসানসোলের বারাবণী এলাকায় নুনি গ্রাম পঞ্চায়েতের 12টি বুথে দেওয়াল লিখনের কাজ শুরু করল তৃণমূল কংগ্রেস। একথা জানিয়েছেন নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তিওয়ারি। তার আরও বক্তব্য, ইতিমধ্যেই গোটা সালানপুর বিধানসভা জুড়ে নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস জোর কদমে প্রচারের কাজ শুরু করেছে। আমাদের নুনিজিপি আন্ডারে আমাদের যতগুলো বুথ আছে আজ থেকে আমরা আরম্ভ করলাম দেয়াল লেখন করতে। কারণ বারাবণীর যিনি বিধায়ক আছে তার নির্দেশে আমরা দেয়াল লেখন স্টার্ট করেছি এবং বারাবণীর যিনি ব্লক সভাপতি আছেন তিনিও আদেশ দিয়েছেন দেয়াল লেখা পুরো দমে প্রচার চলছে। আমাদের প্রতিটি বুথে বুথে আমাদের 12টা বুথেই আমাদের দেয়াল লেখন আজ থেকে স্টার্ট হয়েছে। এখানে যেটা নুনিজিপি আমরা টার্গেট করেছি এবং আজকে আমাদের একটা বুথ কমিটি মিটিং আছে, সবাইকে আমরা ডেকেছি, পঞ্চায়েত সদস্য থেকে আরম্ভ করে সবাই থাকবে, কর্মীরা থাকবে। আমরা ওইখানে ডিসিশন নেব যে আমাদের যে 12টা বুথ, এই 12টা বুথেই আমরা যেন বেশি ভোটের মার্জিন দিয়ে আমরা বিধান উপাধ্যায়কে তুলে দিতে পারি। সেটাই আমাদের উপকৃত হব আমরা। না কোনো দিন হতে পারে না, বিরোধীদের কোনো চিহ্ন নাই। কারণ আমাদের দিদি এই কয়েকদিন আগে যিনি বাজেট করলেন সেই বাজেটে যেভাবে দিয়েছেন বেকার সমস্যা থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে যারা পড়াশোনা করছে তাদেরও স্বাস্থ্যসাথী থেকে সমস্ত কিছু তিনি উপহার দিয়েছেন। আমার মনে হয় সারা পশ্চিমবাংলায় আমরা ওয়াক ওভার পেয়ে যাব। এখানে বিজেপি বলে কিছু থাকবে না, পশ্চিমবাংলায় একটাই থাকবে দিদি। নুনি জিপি থেকে কত মার্জিনকে বিধান উপাধ্যায়কে বিজয় করাবেন? আমাদের যে টার্গেট আছে সেটা হচ্ছে আমরা 2-এর মতো আমরা এটা টার্গেট করেছি। 12টা বুথে আমাদের রেজাল্ট ভালো হবে, আমরা এটা জানি। কারণ মানুষ যে আমাদের উন্নয়নের কাজ, সেই উন্নয়নের কাজে আমাদের মানুষ উপকৃত হয়েছেন। এবং যেটা নুনিজিপির মধ্যে যে গ্রামটা আমাদের রোডের কাজ হয়নি, নুনি গ্রামে বিধান উপাধ্যায়ের নেতৃত্বে নুনি যে রোডটা সেটা আমাদের স্টার্ট হয়ে গেছে কাজ। মানুষ তাতে আনন্দের বেশ আমরা শুনতে পাচ্ছি যে খুব ভালো কাজ হয়েছে। এটাই আমরা চাইছিলাম ইলেকশনে, সেটা আমাদের। কি নাম হলো আপনার? আমার নাম মাধব তিওয়ারি, নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান।